আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি হাঁটতে হাঁটতে একটা বন্ধের মধ্যে আসছি। এটাকে বলে বন্ধুই বলি আমরা, যেটাকে হাওর বলে, ঠিক আছে। তো আমরা তো আর নিচু এলাকার মানুষ না, আমরা উজানের এলাকার মানুষ যেটাই বলে। তো আমি আসছি এখানে ধান দেখার জন্য। তো দেখলাম এই যে একটু কাছে আসো, এই যে ধানগুলা কিন্তু এখানকার ধানগুলা পেকে গেছে। আসলে খুব ভালো লাগতেছে ধানের যে এই যে এটা বলে হিজা বলি আমরা আমাদের বাসায়। তো হিজাগুলো কিন্তু এই যে সুন্দর দেখা যাইতেছে, প্রায় ধান পেকে গেছে, কিছু কিছু বাকি রয়েছে আর কি, পাকার বাকি। তো এটা কিছুদিনের মানে 5-7 দিনের ভিতরে যদি চা তাহলে এটা কাটা যাইব। আর যদি চা যে এখন আর্জেন্ট দরকার, এখনই কেটে নিয়ে তারা খাবার উপযুক্ত হয়ে গেছে, তারা কেটে নিয়ে যেতে পারবে। তো দেখে খুবই ভালো লাগলো। এখন কিন্তু এই ধানগুলা কিন্তু অগ্রাহ্য ধান, ঠিক আছে। তো আমাদের জমিতে হয়েছে, কিন্তু আমাদের এগুলা এখনো পাকেনি, ধানগুলা আসলে পাকেনি। তো এই যে আমি আসছিলাম এদিক দিয়ে, আসার সময় এই যে একটা ব্যাপার হয়েছে, রাস্তাটার মধ্যে পানি, আইলের মধ্যে পানি, এই জন্য হাতে জুতা নিয়ে হাঁটতে হইতেছে। তো এই বিষয়গুলো আমার কাছে ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমাদের এই যে এলাকার এই যে ধান যে হইছে, এটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। দেখতে আসলাম, যে ভাবলাম যে একটা ভিডিও করি, এই জন্য ক্যামেরাটা অন করলাম আর কি। তো গাইস, এটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করবেন। আসলে ভালো লাগার বিষয়টা আমি আপনাদেরকে বলি যে এটা আমি কোনো শিক্ষামূলক কোনো ভিডিও বানাই নাই, জাস্ট একটু আমার ভালো লাগছে এই জন্য আমি ভিডিওটা বানাইছি। আমি গ্রামের ছেলে, আপনাদের আশা করি দেখতে ভালো লাগবে, কারণ সব জায়গায় কিন্তু ধান নাই। যেমন আমাদের এই এলাকার মধ্যে ধান আছে, আমাদের এটা ভালো লাগে। আমাদের যে ধান আছে আমরা সবসময় ধরতে পারেন আমরা সারা বছর এই ঘরেরই খাই। ঘরের খাই বলতে আমাদের গিয়া এই বাজার থেকে চাল কিনা লাগে না, এটা লাগে আমরা একটু হ্যাপি। যদি চাল কেনা লাগে, নুন হোক, আমরা নুন দিয়ে খেতে পারি, সমস্যা নাই। আমাদের তরকারি কেনা টাকা নাই, ঘরের মধ্যে ভাত আছে, বুঝছেন। কোন ঘরে ভাত থাকলে নুন দিয়ে খাওয়া যায়। তো আমাদের অবস্থা সেই রকম, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের যে ধান, এই ধান আমাদের ঘরে ভরপুর থাকে সবসময়। আমরা সারা বছরেই মানে ঘরের এই ধান চাল মারাইয়া তারপরে আমরা ভাত খেতে পারি, নুন দিয়ে হোক, সমস্যা নাই। তবে এটাই ভালো যে আমাদের ভরপুর ধান আছে। আর আপনাদের অনেকের হয়তো কিনা লাগতে পারে, বা অনেকেই কৃষি কাজ করেন না, বা অনেকে জমি চাষ করেন না। শহরের অনেকেই আছে জমি চাষ করেন না, কিন্তু গ্রামের অনেকে আছে জমি চাষ করেন না, তারা কিনে খায়। আমাদের এটা গ্রাম থেকে কিন্তু ধান শহরে যায়, হ্যাঁ ধান শহরে যায়, কিন্তু আমাদের পরিশ্রম করতে হয়। আমাদের জমিগুলা আমাদের চাষ করে তারপরে ধান রোপণ করতে হয়, এটা আমাদের পরিশ্রম। কিন্তু আমাদের পরিশ্রমের বিনিময়ে আমরা সারা বছর আমরা ঘরের মধ্যে ধান রাখতে পারি, বা ভাত আমাদের অ্যাভেলেবল থাকে। যদি কেউ আসে, আমরা তাদেরকে সামান্যতম ভাত হলেও খাওয়াই দিতে পারি, যে নেন একটা ডিম বিরিয়ানি করে খাওয়াই দেন, এরকম খাওয়াতে পারি। তো এটা লাগে আমরা হ্যাপি, আমরা আপ্যায়ন করতে পারি, আমরা গরিব হতে পারি, আপ্যায়ন করতে পারি। তো এটাই, এই যে আমাদের এই যে ধানগুলা কিন্তু এই যে দেখেন, এই যে দেখেন একটা ইয়ার মধ্যে, আপনার একটা গুছির মধ্যে অনেকগুলো ধান, এই যে আসলে খুবই সুন্দর লাগে, আমার ভালো লাগছে। মনে করেন এদিক দিয়ে যে ধানের যে ঘ্রাণটাও কিন্তু সেই কষ্টের ঘ্রাণ, এটা অনেক ভালো। মানে যখন আমাদের কষ্টটা আসলে দূরে চলে যায়, যখন আমরা এই ধানের ঘ্রাণটা আমাদের নাক পর্যন্ত আসে, মানে সুন্দর এই যে সোনালী ধানটা দেখে আমাদের কষ্ট দূর হয়ে যায়। এটাই আমরা আশা করি কিছুদিনের মধ্যেই ধান কেটে নিয়ে যাব। তো আমাদের সাথে থাকবেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।